হিন্দুত্ববাদী আর হিন্দুত্বের কালচারগুলো মুসলমানদের বিবাহর নামে যেভাবে তারা ছড়িয়ে পড়ছে, আমি মনে করি আজকের যে ছাত্ররা আল্লাহর নবীর সুন্নাহ, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো বিবাহ, এই বিবাহটাকে যারা এইভাবে ফুটিয়ে তুলছে, এটা হলো ওদের প্রতিবাদে একটা মোকাবেলা, ঠিক কিনা যারা বলেন? এটা হলো ওদের বিরুদ্ধে একটা মোকাবেলা, ঠিক কিনা যারা বলেন? এভাবেই প্রত্যেকটা মানুষ যদি ইসলামের আদর্শ ফুটিয়ে তোলে, এভাবেই যদি প্রত্যেকটা মানুষ অপসংস্কৃতির বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের হিন্দুত্ববাদী আর নাস্তিকবাদী আর বেহায়াপনা অশ্লীলতা থাকবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, রাগ কইরান না। আজকাল কিছু আমরা বের হয়েছি বউ ব্যবসায়ী। বউ ব্যবসায়ী বুঝেন? ওর কামাই করার ইচ্ছা নেই, হিজলা মানুষ, কামাই করার ক্ষমতা নাই, করবে কি? বিয়ে একটা কইরা এরপর বউ নিয়ে ইউটিউবে ব্যবসা করে, ঠিক কিনা জোরে বলেন? আর রং তামাশার ইহুদি নাসারাদের কালচার দিয়ে ওরা মুসলমানদের মুসলিম সভ্যতা, মুসলিম আদর্শকে জলাঞ্জলি দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করার ওই নাসারা ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে কাজ করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য শক্ত হাতে প্রতিবাদ হবে। যেখানেই বাতিল আসবে সেখানেই মুমিন তার আদর্শ দিয়ে, কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে এই বাতিলের মোকাবেলা করার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তৈরি আছেন না ইনশাআল্লাহ? এই যে বিবাহ পড়াইলো দেখলেন নবীর সুন্নাহ অনুযায়ী, এই যে দেখলেন ছোট ছোট বাচ্চারা নবীর সুন্নাহ অনুযায়ী বিবাহ পড়াইলেন। মোহর কেমনে ধরবেন, কিভাবে বিবাহ কিভাবে সাজাইবেন, বর কার সাথে দেখা করতে পারবে, বর কোন পোশাক পরবে, বর কিভাবে আসবে, বিবাহের লেনদেন কেমন হবে, এভরিথিং সব বিষয়টা সুন্দরভাবে তুলে দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? নাকি বলবেন না? এই যে সুন্দর করে তুলে দিয়েছে, এই জন্য ওদেরকে আমাদের দিল থেকে অন্তর থেকে ভালোবাসা ও মোবারকবাদ। আল্লাহ ওদেরকে কবুল করুন, বলেন আমিন। পাশাপাশি অপসংস্কৃতি আমাদের এই কদমতলিয়ার জিন্দিরা অনেক বিবাহ দেখেছি। আমি স্পষ্টভাবে আমি আমার ফেসবুক পেজ বলেন, আমি যেখানে কর্মরত অবস্থায় আছি, যেখানে খেদমতে আছি, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, বর্তমানে যে বিবাহর সিস্টেম, এমন বিবাহর সিস্টেমে কেউ আমাকে দাওয়াত দিবেন না, দিয়ে শুধু শুধু লজ্জিত হবেন। কারণ এটা বিবাহ নয়, এটা হলো একটা হোটেল খুইলা বসলাম, আসলো খায়া গেল গা টাকা দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? এটা বিবাহ হইতে পারে না। বিবাহর পক্ষ থেকে বলে ভালো করে বুঝবেন, বিবাহ হবে, বিবাহর অলিমা হবে পুরুষের পক্ষ থেকে, মহিলাদের ঘরে মানে মেয়ের ঘরে, মেয়ের গার্জিয়ানের পক্ষে টাকা খরচ করে খাওয়ার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। অথচ আমরা বিবাহের শুরুতেই শর্ত লাগাই, বরযাত্রীরা যারা তারা বলি চলনে 500 লোক যাবে, একজন কম হইলে এরপর আমরা খাবার দেব না। গত কয়েকদিন আগের ঘটনা দেখলাম, এক জায়গায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষ গিয়েছে চলনে বিবাহর জন্য। যখন বিবাহর জন্য চলনে গিয়েছে, ভালো করে বুঝবেন, চলনে যাওয়ার পরে খাবার একটু শর্ট পড়েছে, এই জন্য রাগ হইয়া 200-300 লোক যে একবারই খাইলো, খাওয়ার পরে মাত্র 2-1 জন খানা পায় নাই। এই জন্য বিবাহর মজমা থেকে ওই মেয়েটাকে রাইখা সে বরপক্ষ চলে যায়, এখানে আত্মীয় চলবে না। এটা কেমন ধরনের জুলুম আর অত্যাচার! আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, প্রশাসন এই সংবাদ পাওয়া মাত্রই তৎকালীন তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে আইন কানুন আছে তাদেরকে নিয়ে আবার বিবাহ পড়ায় দিয়েছে, জন্য সাধুবাদ জানাই তাদেরকে। কিন্তু এটা তো আদর্শ হতে পারে না। অথচ এই নিয়ত, এই সিস্টেম ছিল তো, বিবাহ করেছেন আপনি, অলিমা খাওয়াবেন আপনি। নবী বলেন কেমনে অলিমা খাওয়াবা তা জানো নি? ওয়ালাউ বিশাতিন বা শাতাইনে, একটা বা দুইটা বকরি দিয়ে অলিমা খাওয়ায় দাও। যদি তোমার এবিলিটি থাকে তুমি আরো করো, কিন্তু মেয়ের পক্ষে চাপায়া দিবা, মেয়ের গার্জিয়ান খাওয়াবে, ইসলাম এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন আপনারা আমার কথায়? এখন আসেন, সুন্নাত তরিকায় বিবাহ হইলে কি লাভ, এর একটা ছোট্ট একটা মজার একটা ঘটনা শোনাই, শুনবেন নি? আপনার কথা শোনা যাচ্ছে? আওয়াজ ক্লিয়ার শোনা যায়? পিছনের বাইরে কি শোনা যায়? শুনবেন নাকি হুজুর আপনি নাইমা যান তাহলে খুশি হব? এমনিতে অল্প সময়ের ভিতরে নাইমা যাইতে হবে, আজকের ফার্স্ট প্রোগ্রাম, আরো 3টা বাকি আছে। হুজুর আমার মোহাব্বতের মাওলানা মুফতি বিনিয়ামিন সাহেব খুব কলিজা দিয়ে ভালোবাসেন, অনুরোধ রাখা এখানে আসলাম। আসার পরে যে দৃশ্য দেখলাম সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা মুসলিম উম্মার নবীর আদর্শকে তুলে ধরা প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা ধরে বলেন? যুবক ভাইরা আমার,
এখানে মহরে ফাতিমি ধার্য করা হলো না, মহরে ফাতিমি। মহরে ফাতিমি যে নবীর মেয়ে যেই মহরে বিবাহ হয়েছে সেই মহরে বিবাহ হইলে লাভ কি? সুন্নাত তরিকা। তাহলে শুনেন, আমার নবী সরকারে দো আলম নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে যখন বিবাহ দেয়, এমন একজন যুবককে আমার নবী চয়েস করেন যার ভিতরে ছিল ইলম, যার ভিতরে ছিল আখলাক, যার ভিতরে ছিল নবীর প্রেম। হযরত আলীর সাথে যখন আমার নবী তার ফাতেমাকে বিবাহ দিবে, নবী আমার ডাক দিয়া বলে, আলী বিবাহ করবা, পুঁজি কি আছে, কি নিয়ে বিবাহ করতে আস? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বিবাহ করব, আমার সম্বল বলতে কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা জিনিস আছে, একটা তরবারি, একটা ঘোড়া, একটা ঢাল। নবী আমার ডাক দেয়া কয়, আলী ঢাল বিক্রি করে দাও, ঘোড়া আর তরবারি বিক্রি কইরো না, কারণ ইসলামে এখনো অনেক যুদ্ধ বাকি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রেডি, ডাল বিক্রি করার জন্য বাজারে চলিয়া যায়। নবীর আরেকজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পথের ভিতরে ওসমানের সাথে দেখা, ডাক দেয়া বলে, আলী কই যাও? আলী বলে, ওসমান তুমি কি শোনো না, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার সাথে আমার বিবাহ তৈয়ার, আল্লাহর নবীর মেয়ের সাথে বিবাহ হবে। কয় ডাল হাতে নিয়ে কই যাও? কয় বাজারে বিক্রি করার জন্য যাই, আমার টাকা নাই, যা টাকা হবে তা দিয়ে বিবাহ করব। ওসমান ডাক দেয়া কয়, আলী যদি আমি তোমার ডাল বিক্রি করি, তুমি কি ক্রয় করি, তুমি কি বিক্রি করবা নি? ওসমান আলী বলে, কেনই বা বিক্রি করব না? কয় কত দাম চাও? বলে এত। ওসমান বলে, আলী এর থেকেও বেশি আমার কাছে 300 দিরহাম আছে, এই 300 দিরহামের একটা থলে আমি তোমাকে দিয়ে দিলাম, এই বরকতি ডালটা আমাকে দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডালটাকে নিয়ে আলী দৌড় দেয়। কয় ডাল বিক্রি করে টাকা নিয়ে যখন দিরহাম নিয়ে দৌড় দেয়, ওসমান ডাক দেয়, কয় আলী বিবাহ করতেছো, একটা বারকে দাওয়াত দিবা না? কয় দাওয়াত দিলাম ভাই, চইলেন আইসেন, দাওয়াত রইল। কয় ওর আলী এদিকে আসো, এই ডাল কার? কয় আপনার, এখন আপনি মালিক, আমার কাছ থেকে আপনি ক্রয় করেছেন। ডাক দিয়া বলে, আলী ডালের মালিক হইলাম আমি তোমার বিবাহ তো কোনো উপকার করতে পারলাম না। ও আলী শোনো শোনো, আমি ওসমানের পক্ষ থেকে এই ডালটা আমি তোমার বিবাহে হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনির ফাতেমার বিবাহ হয়ে যায়। কত সুন্দর আদর্শওয়ালা জীবন, কত সুন্দর শান্তির জীবন। একটু ভালো করে দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবীর আদত হইল, আমার নবী যখন সফরে বের হইতেন, আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন, নবী আমার সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন জিহাদ থেকে ফিরতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। এ কলিজার টুকরা যুবক, একটু ভালো করে বুঝুক, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী একবার যুদ্ধের ময়দান থেকে এসে নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় যায়। ডাক দিয়া বলে, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না। নবী আমার ডাক দিয়া বলে, মা কেন দরজা খুলবা না? বলে, আব্বা জান আমি দরজা খুলবো না, কারণ হইল এরে আব্বা জান আপনাকে দেখার জন্য তো আমি বড় পাগল পারা হয়ে রয়েছি, কিন্তু আমি কেন দরজা খুলবো না জানো নি বাবা? আমি যতটুকু পোশাক পরিধান করে তোমার সামনে দাঁড়াইতে হবে, ততটুকু পোশাক আমি ফাতেমার সামনে নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, মাথার পাগড়িটা খুলে ফাতেমার কাছে যখন দিয়া দেয়, ফাতেমা
মাথার পাগড়ির কাপড় নবীর পাগড়ির কাপড়টা বলে পেঁচাইয়া তারপরে নবীর সামনে দাঁড়ায়। নবী আমার তাকাইয়া দেখে ফাতেমার মুখটা মলিন, ফাতেমার মুখটা শুকাইয়া গিয়েছে। ফাতেমা খানা খায় না। নবী আমার ডাক দিয়ে কয় মা, ও মা, মুখটা বড় শুকাইয়া গেছে, তুমি বুঝি কিছু খাও নাই? এরে মা, আজকে কয়দিন ধরে তুমি না খেয়ে আছো? ফাতেমা ডাক দিয়া বলে আব্বা জান, আজকে 4 দিন 5 দিন ধরে একটা লোকমা খানা খাই না। নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা, আমার হাসান হুসাইন কোথায়? তাকাইয়া দেখে 2টা ভাই গলায় গনি দিয়া বলে শুকনা মুখ খানা খাইতে পারে না। 2 ভাই বিছনায় গড়াগড়ি খায়। যেই মাত্র আল্লাহর নবী ডাক দেন না নুবাই আয় বুকে আয়, 2টা কলেজার টুকরে একটা দৌড় দিয়া আমার নবীর গলা জড়ায় ধরে আর ডাক দিয়া বলে না না, আজকে একটা অভিযোগ তোমার কাছে দিব, তুমি কিন্তু বিচার করবা। নবী আমার ডাক দিয়ে বলে না না, বলো 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 কি অভিযোগ দিবা? বলে না না, তাকাইয়া দেখো মুখটা শুকায় গেছে রে নানা, আজকে 5টা দিন ধরে আমার মা আমাদেরকে কোনো খানা দেয় না। রে নানা, বিচার দিলাম গো নানা, তুমি আমার মায়ের বিচার করিয়া দিবা। রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী ইমাম হাসান আর ইমাম হুসেনকে জমিনের উপরে বসাইয়া নবী আমার দাঁড়াইয়া জামাটা কইলা ডাক দিয়ে কয় নানা তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন ধরে কোনো খানা খায় না, ক্ষুধার তাড়নায় তোমার নানা পেটের ভিতরে পাথর বাইদা রাখছে। নানা অপেক্ষা কর, দেখি তোদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী চেহারাটা ঢাইকা আড়াল কইরা কাজের সন্ধানে বের হইয়া যায়। এ কলিজার যুবক, একটু দিনের গানটা লাগাইয়া দাও। মায়ার নবী যখন মুখটা আড়াল কইরা নবী আমার কাজের জন্য বের হইয়া যায়, নবী আমার রাস্তায় রাস্তায় কাজের জন্য ঘুরে, এমন সময় তাকাইয়া দেখি একটা গোলাম বলে বালতি ফালাইয়া ঢোল ফালাইয়া কূপের ভিতর থেকে পানি উঠায়। নবী আমার ডাক দিয়া বলে রে গোলাম, আমি যদি তোমাকে পানি উঠাইয়া দেই, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? গোলাম ডাক দিয়া বলে, আমি 1 বালতি পানি উঠাইলে 2টা করে খেজুর আমাকে দেওয়া হয়। আপনি যদি উঠাইয়া দেন, আপনাকে আমি 1টা খেজুর দিব, 1টা খেজুর আমি রাইখা দিব। নবী আমার এই চুক্তিতে, এই শর্তে যখন বালতি দইরা ঢোল দইরা যখন কূপের ভিতরে ফালায়, প্রথমে 1 বালতি পানি উঠায়, আবার যখন বালতি ফালায় আর 1 বালতি পানি উঠায়, তৃতীয়বার যখন আল্লাহর নবী বালতি যখন কূপের ভিতরে ফালায়, সাথে সাথে বালতির রশি ছিঁড়া, জলের রশি ছিঁড়া কূপের ভিতরে পইরা যায়। নবী আমার হতাশ, গোলাম চিল্লানো শুরু করলেন, আয় হায় আপনি করলেন কি? ঢোলটা ছিঁড়ে ফেললেন। এমন সময় কূপের মালিক ইহুদি একটা দৌড় দিয়া বলে, এই কি হলো, চিল্লা চিল্লির আওয়াজ কেন? ডাক দিয়া বলে, আমি তাকে পানি উঠাইবার জন্য দিয়েছিলাম, কিন্তু সে ডোলের রশি ছিঁড়ে ফেলছে। যেই মাত্র এই কথা বলছে, ইহুদি একটা টাস করে আমার নবীর খালের ভিতরে চর লাগাইয়া দিয়েছে। ও কলিজার যুবক, যেই নবীর গাল, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বার হারাম, ওই নবীর গালের ভিতরে চর দিয়ে দিয়েছে। নবীর গালের ভিতরে 5টা আঙ্গুলের ছাপ পড়ে যায়। এ যুবক ভালো করে বুঝো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই কেন আঘাত করলাম? কয় ঢাল ফালা ঢোল ফালা দিয়েছো, এই জন্য আঘাত করেছি, ঢোল উঠায় দাও না তোমাকে পিটাবো। এমন সময় আমার নবী রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি নিয়া, এ যুবক ভালো করে বুঝো, যেই মাত্র কূপের ভিতরে হাত বাড়ায়া দিলেন, আল্লাহর নবী যেই মাত্র কূপের ভিতরে হাত বাড়ায়া দেয়, আল্লাহর আরশ আজিমে জোশ এসে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, আমার বন্ধুর হাত যেন খালি হাতে ফিরে না আসে, আমার বন্ধুর হাতের ভিতরে ঢোল ধরাইয়া দাও, পানির বালতি ধরাইয়া দাও। যেই মাত্র নবী আমার বালতি উঠাইয়া দেয়, ডাক দিয়া বলে, ভাই এই যে তোমার বালতি, কেন তুমি আমার
আমাকে আঘাত করলাম, আমার যে পাওনা খেজুরগুলো দিয়া দাও, দূর হইয়া যাও, দেওয়া যাবে না। নবী আমার মুখটা বড় মলিন কইরা ফাতেমার ঘরের সামনে হাজির হইয়া যায়, ডাক দিয়া কয়, মা তোমার বড় কষ্ট হইতেছে। এরে মা তুমি না খেয়ে, ও কলিজার টুকরা নানা, ও নানু ভাই তোমাদেরও বড় কষ্ট হইতেছে। এই বলিয়া নবী আমার ফাতেমাকে ডাক দিয়া কয়, মা যায় নামাজের মুসল্লার উপরে বসো। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা এই যে যায় নামাজের মুসল্লা, এই বলিয়া যখন একটা টান দিয়েছে, তাকায় দেখে যায় নামাজের মুসল্লার ভিতরে, মুসল্লার নিচে বলে গলিত স্বর্ণ, প্রবাহিত স্বর্ণ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, মা এই যে সম্পদ এইগুলো হইল তোমার, ইচ্ছা করে গ্রহণ করতে পারো, আর যদি তুমি চাও আমি তোমার বাবা যদি উহুদ পাহাড়ের দিকে ইশারা করে দেই, উহুদ পাহাড়টা তোমার জন্য স্বর্ণ হয়ে যাবে। আর যদি এই যে সম্পদ, এর জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে পারবো না, এটা এবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে পারবো না। বলে মা আর যে কষ্টের সময় তুমি পার করতেছো, এই সময় যদি সবর করতে পারো, স্বয়ং আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি খাজানা নিয়ে অপেক্ষা করতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যুবক নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার সম্পদ চাই না। এরে আব্বা জান আমি চাই, আমি চাই, আমি চাই আমার আল্লাহ তাআলার জান্নাতি খাজানা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত মিয়া। আর আমরা তো দুনিয়াদার, দুনিয়া নিয়েই ঘুরতেছি। এই নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা একদিন তার স্বামী আলীকে ডাক দিয়া কয়, আলী আমার একটা আনার খাইতে মনে চায়, আমি অসুস্থ মানুষ, একটা আনারের ব্যবস্থা করে দাও। আলী ডাক দিয়া কয়, আনার খাবা? আমার তো টাকা নাই, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। মনে রাখবেন পৃথিবীর যত পুরুষ আছে, এই যুবক ভালো করে কান খুলে শোনো, ও পর্দার আম্মা জান ভালো করে কান খুলে শুনে নেন, পৃথিবীর যত পুরুষ আছে প্রত্যেকটা পুরুষ তার হাতকে ক্ষতবিক্ষত করে তার শখের নারীকে রাঙাবার জন্য, ঠিক কিনা জোরে বলেন? তার শখের নারীর হাতটাকে মেহেদিতে রাঙাবার জন্যই প্রত্যেকটা পুরুষ তার মাথার গাম পায়ে ফেলে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী যেন আদর্শবান হয়, তার স্ত্রী যেন আবেদা মুত্তাকিনা হয়, ঠিক কিনা যারা বলেন? আর কিছু হিজলা মার্কা পুরুষ এরা চায় যে বউ দিয়ে ব্যবসা করিয়া মোটামুটি ধুমধাম চলে যায়, ওরা হিজলার চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা যারা বলেন? হিজলারও তো একটা ধর্ম আছে, ওদের কোনো ধর্ম নাই, ঠিক কিনা যারা বলেন? যেই পুরুষটা তার স্ত্রীর বেডরুমের একদম পার্সোনালিটি যেগুলো আছে সেইগুলো শেয়ার করতে পারে, ওর মতো নির্লজ্জ আর বেহায়া অশ্লীল আর কেউ হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? রাগ করতেছেন? হুজুরে এত করা কথা কেমনি? যুবক ভাই মাঝে মাঝে কষ্ট হয়, খুব কষ্ট হয়। যেই বিবাহ হয় আর যেইভাবে ইউটিউব ইন্টারনেটে ছাড়ে, কোনটা কার বউ বোঝা যায় না। যদি আল্লাহ না করুক, যদি বাতি বন্ধই হইয়া যায়, কে কার বউ নিয়ে টানাটানি করবে না আল্লাহ ভালো জানে। বললাম না, আল্লাহ কবুল করেন। এখন শোনেন, নবীর কাছে আলীর কাছে বললেন আমার একটা আনার খাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন কাজের জন্য, কাজের সন্ধানে। কোথাও কোনো কাজ পায় না। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3য় দিন কাজ করে একটা আনার কিনে রওনা করছে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? নবীর কলিজার টুকরার জন্য একটা আনার কিনেছেন। আনার কিনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা করলেন, এমন সময় পথের ভিতরে এক ভিক্ষুক ডাক দেয়া কয়, আলী, এরে আলী, বহুদিন হইল আমি আনার খাই না, তোমার হাতে আনার দেখা আমার বড় খেতে মনে চায়। এরে আলী, একটা আনার দিবানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের বিবির জন্য আনার ক্রয় করেছে। এই আনারটা দুইরা ভিক্ষুককে দিয়া দিয়েছে, কয় নাও নাও তোমার কলিজা ঠান্ডা বানাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনার দিয়ে যখন বাড়িতে যায়, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে দাঁড়ানো, আলীর জন্য অপেক্ষা করতেছে। এমন সময় তাকাইয়া দেখি হযরতে আলীর মুখটা বড় মলিন। ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, এ গলি মুখটা কেন মলিন? আপনার মুখটা কেন মলিন? আপনার মুখে কেন হাসি নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, তুমি আনার খাইতে চাইলা, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, তুমি তোমার নবীকে, নবী এত তোমাকে মোহাব্বত করে, কিন্তু আমার সংসারে এসে দুই মুঠো ভালোভাবে খানা খাইতে পারো নাই। একটা আবদার করেছো, একটা আনার খাইবা, সে আনারটা আমি তোমার জন্য আনতে পারি নাই। পথের ভিতরে ভিক্ষুক ভিক্ষা চেয়েছিল, এই জন্য আমি তাকে ভিক্ষা দিয়েছিলাম, তোমার জন্য আনতে পারি নাই। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আনার আনেন নাই, এই জন্য যদি মুখটা মলিন হয়ে থাকে, আমার ঘরে আপনার জায়গা নাই। আগে মুখে হাসি দিবেন, এরপরে আমি ফাতেমার ঘরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আগে আমার ঘরে প্রবেশ করতে হলে মুখে হাসি লাগবে, মুখ মলিন নিয়ে প্রবেশ করলে হবে না। আর আমাদের জমানায় বিবাহর সময় তো মাশাআল্লাহ ওই চাকচিক্য দেখাইয়া সুদে টাকা নিয়া ধুমধাম করে মদ পান করে বিয়ে করছি। এখন স্ত্রী মাশাআল্লাহ রমজানে 10 বছর সংসার করে দামি দামি শাড়ি প্রত্যেক ঈদেই দিচ্ছে। এক বছর একটু বলে আমার ব্যবসা বাণিজ্য ভালো না, এই বছর একটু কম দামি শাড়ি নাও, হ্যাঁ যত ঠাড়া আমার উপরেই পড়ে। ঠিক কিনা জোরে বলেন? এই জীবনে আর কিচ্ছু, এই জীবনে আর কিচ্ছু পাইলাম না, সব শুধু তোমার মা বাবা ভাই বোনের জন্য দিয়েছো। আর যদি আখলাক বলা হয়, নবীর সুন্নাত তরিকায় যদি বিবাহ হয়, তাহলে সে ঘরে আল্লাহর শান্তি আসবে কেমনে? একটু সামনে বাড়ি, তাহলে বুঝতে পারবেন। আলী যখন ঘরে গেলেন, এর মধ্যেই নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় নক করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী দরজা খুললেন, দরজা খুইলা ডাক দিয়া বলে, ভাই সালমান, এখন এই সময় তুমি আমার ঘরে কেন? মাথা থেকে জুরি নামাইয়া বলে, আলী নাও নাও, হাবিবি কিবরিয়া নবী তোমার জন্য আনার হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? কদমতলী মানুষের আওয়াজ কি ঘুমে গেল গা? একটু আস্তে কন না, আরো আস্তে কন। সুবহানাল্লাহ। যে অটো সিস্টেম তো জানা ছিল না, আস্তে বললে জোরে হয়, তাহলে আরেকটু আস্তে। এখন জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। ও কলিজার যুবক, আলী বলেন কে পাঠাইছে? বলে সরকার দো আলম পাঠাইছে। জুরিটা নামাইয়া দেখে, জুরির ভিতরে 9টা আনার দেখা যায়। আলী বলে 9টা আমার হতে পারে না। কয় কেন কেন? কয় আমি সকালবেলা আমি আনার দান করেছি একটা, একের বিনিময়ে আল্লাহর ওয়াদা হইল 10, 9 তো হবে না। যদি 10টা হইতো তাহলে বুঝতাম আমার, যেহেতু 9টা এটা আমার হতে পারে না। এমন সময় সালমান চাদরের নিচ দিয়া আরো একটা আনার বাইর করে কয়, আলী 10টাই আল্লাহর নবী দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা কিন্তু আছে, নিশ্চয়ই কোনো একটা হাকিকত আছে। এই হাকিকত বের করার জন্য আমি একটা আনার লুকায়া রাখছিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, রে কদমতলীর মুসলমান, এখনো সময় আছে বাবা। নবীর আদর্শে আদর্শবান হও, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করো, নবীর আদর্শে আদর্শবান হইয়া দ্বীনের পাবন্দি হও, ইহুদি নাসারাদের কালচার ছাইরা দাও। আল্লাহর কসম, আমার নবীর আদর্শ গ্রহণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও দামি বানায় দিবে, পরকালেও দামি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। দামি হতে চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পর্দার আমার আম্মা জান যারা আছেন, আপনারা একটু ভালো করে শুনে নেন। কলিজার যুবক তোমরা যারা আছো, ভালো করে শুনে যাও। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব, একটু দিলের কানটা লাগায় দেন। আমার নবী তার এক সাহাবীকে বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়ার পরে খুব সুন্দর সুখে শান্তিতে জীবন যাপন করতেছে, আরামায়ে শান্তির কোনো অভাব নাই। এমন সময় নবীর সাহাবী বিবির মহাব্বতে
বিবির ভালোবাসায় মুগ্ধ, স্বামীর ভালোবাসায় বিবি মুগ্ধ। এই পরিবারটা কেমন হয়? যেই স্বামী স্ত্রীর ভিতরে মিল, নবী কয় হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, ওই ঘরটা জান্নাত নয়তো ওই ঘরটা জাহান্নাম। যদি মিল থাকে, ভালোবাসা থাকে, ওই ঘরটা জান্নাত। যদি ভালোবাসা না থাকে, জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। দুইজনের ভিতরে বড় মিল। একদিন স্বামীর স্ত্রীর ভালোবাসায় খেদমতে স্বামী খুশি হইয়া ডাক দিয়া বলে, বিবি আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। আপনি আমি বলি না যে আজকে তুমি যা চাইবা আমি তাই দিব? সাহাবীও বললেন, বিবি তুমি যা চাইবা আমি তাই দিব। বিবি বলে, সত্যি কথা দিবেন তো? কয় হ্যাঁ দিব। কয় মুমিনের জবান কিন্তু দুই হতে পারে না। কয় ঠিক আছে, তুমি যা চাইবা তাই দিব। এমন সময় মেয়েটা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমি বেশি কিছু চাই না। আমি আপনার কাছে ডিভোর্স চাই, তালাক চাই। কারণ এই সংসারে আমি আর থাকতে চাই না। আল্লাহর বান্দা নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। কারণ কি বিবি, এত সুখের সংসার, কেন তুমি আমার কাছ থেকে তালাক চাও? বলবে আপনি তো জবাব চান নাই, আপনি বলেছেন দিবেন, আমি চেয়েছি দিতেই হবে, মুমিনের ওয়াদা। নবীর সাহাবী কান্না শুরু করে দিলেন, কেন কেন কেন? কোনো জবাব নাই। নবীর সাহাবী বলেন, বিবি তুমি তালাক চাও, দিতে হবে। তবে হ্যাঁ, আমি একটু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতে চাই। চলো চলো আল্লাহর নবীর কাছে চলে যাই। স্বামী স্ত্রী দুইজন আল্লাহর নবীর কাছে চললেন। কেন তালাক চায় বা কি জন্য তালাক চায় এটা বোঝার জন্য। পথের ভিতরে যখন আল্লাহর বান্দা চলে, তার বিবির সাথে চলে, হঠাৎ করিয়া দেখে মরুভূমির পথ, আঁকা বাঁকা পাহাড়ি অঞ্চল পথ। ওই রাস্তা দিয়ে যখন চলে, আল্লাহর বান্দাটা জমিনের ভিতরে পড়িয়া যায়, পাও ফাটিয়া রক্ত বের হইয়া যায়। মহিলাটা চোখের পানি চেরা চেরা কান্না করে, নিজের আঁচল ছিঁড়া আল্লাহর বান্দার পাওটা বাইন্ধা দেয়, আর ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহর নবীর দরবারে জরবা যাওয়ার দরকার নাই, আমি আর তালাক চাই না, চলেন চলেন ঘরে যাই, দুইজন মিলে সংসার করতে চাই। স্ত্রীর কথা শুই না স্বামী অবাক হয়ে গেল, এই মাত্র তালাক চাইলে এখন আবার তালাক চাও না, কারণ কি? কি হইল বুঝলাম না। মহিলাটা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি যখন আপনার সাথে আমি সংসার করতেছিলাম, দীর্ঘ বছর সংসার করতেছি, কোনোদিন আমি আপনার ভিতরে হতাশা দেখি নাই, কোনোদিন আমি আপনার ভিতরে কোনো বিপদ দেখি নাই, মুসিবতে আক্রান্ত হতে দেখি নাই। তার মানে আমি বুঝতে পারলাম হয়তো আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ, কারণ আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মুহাব্বত করে, আল্লাহ তাকে পরীক্ষা করেন কি দিয়ে? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে মোহাব্বত করি, ভালোবাসি, তাকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফল ফসল বিনষ্ট কইরা, ইয়ানি ব্যবসার ভিতরে লস খাওয়াইয়া, জানের বিনিময়ে, সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি। ও নবী শুনাইয়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এবং খুশখবরি তাদের জন্য যারা সবর করে। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন আমি আপনার সংসার করতেছিলাম, কখনো মুসিবতের ভিতরে আক্রান্ত হই নাই, কখনো আপনি বিপদে পড়েন নাই, অসুস্থ হন নাই, তাই তো আমি মনে করেছিলাম হয়তো আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ। কিন্তু যখন হাবিব কিবরিয়ার নবীর দরবারে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাকে বুঝাইয়া দিল, আপনাকে হোঁচট খাওয়াইয়া, পাও ফাটাইয়া, রক্ত ঝরাইয়া আল্লাহ বুঝাইয়া দিল, এরে আমার বান্দি, আমার বান্দাটাকে ছাইরা যাইও না, আমি আল্লাহ আমার বান্দাটাকেও বড় মুহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য আদর্শ লাগবে কার? নবীর আদর্শ। তরিকা চলবে কার? হুকুম চলবে কার?
রাসূলুল্লাহর যদি আল্লাহর হুকুম অনুযায়ী চইলা নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারো, ও কদমতলের মুসলমান বলে গেলাম, আল্লাহ তাআলা দুনিয়া তো শান্তি, পরকালেও আল্লাহ তাআলা দুনিয়া তো শান্তি দান করবেন, পরকালেও মুক্তি দান করবেন। এই জন্য যুবক ভাইরা আমার, ও পর্দার আম্মা জান, যাদের কান পর্যন্ত আমি ইমরান হোসেন মুজাহিদের আওয়াজ পৌঁছায়, ও যুবক ভাইরা, ও কদমতলের ব্যবসায়ী ভাইরা, আজকে এই ময়দানে যারা আসছে রে বাবা, এখনই দুনিয়া এখন থেকে এখনই অল্প সময়ের ভিতরে বিদায় নিব, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও বাবা, আমি ইমরান হোসেন মুজাহিদি, আমার জীবন থেকে 30-32 বছর পার হয়ে যাচ্ছে। আমার মতো গুনাহগার এই মসমায় আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। ও কলিজার যুবক, এইভাবে যদি গুনাহ নিয়ে চলতেই থাকো, সামনেও নেই যদি গুনাহ করতেই থাকো, হঠাৎ না জানি কবে মালাকুল মউত আজরাইল চলে আসবে। ওই অন্ধকার কবরের বাসিন্দা যদি হইয়া যাও, কবর এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। এর কলিজার যুবক, আজকে এই ময়দানে যারা আসছো, আজ থেকে ওয়াদা করব, তওবা করব, বিগত দিনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, বেহায়াপনা অশ্লীলতা করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে যত অন্যায় অত্যাচার করেছি আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না। ও কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দানে যারা আসছো, আজকে একটা নিয়াত করবা, আর কোনোদিন নামাজ ছাড়ব না। যদি বলো হুজুর আমি যুবক মানুষ, পড়াশোনা করি, স্টুডেন্ট, আমি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র টুপি মাথায়, পাগড়ি মাথায়, জুব্বা পরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও চাকরিজীবী ভাই, যদি বলো আমি চাকরি করে নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী দোকানদার ভাই, যদি বলো হুজুর আমি ব্যবসা করি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুইরা গেছে রে বাবা। আজকে যেহেতু এই বরকতি মজলিস আল্লাহ নিয়েই আসছেন, আজ থেকে আর কোনোদিন গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না। তওবা করতে যদি মনে চায়, আগামী রমজানের রোজা ছাড়ব না, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, গুনাহ করেছি আল্লাহ, আর গুনাহ করব না, করব না, করব না। বলো বলো আল্লাহ, বিগত দিনে যত গুনাহ করেছি তুমি মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও। নিয়াত করতেছি, তওবা করতেছি আল্লাহ, আর গুনাহ করব না, করব না, করব না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ, নামাজ ছাড়ব না, উলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করব না। আয় আল্লাহ, আগামী রমজান মাস আসতেছে আল্লাহ, তুমি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নিয়াত করলাম রমজানের রোজা ছাড়ব না, তারাবি ছাড়ব না, বলেন 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 আল্লাহ, নিয়াত করলাম রমজানের রোজা ছাড়ব না, তারাবি ছাড়ব না, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন 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 ইয়া রব্বাল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।